এই ভিডিওতে আমরা মাল্টিভেরিয়েট ক্যালকুলাসের জ্যাকোবিয়ানের যে নোটটা পাঠিয়েছিলাম সেই জ্যাকোবিয়ানের নোটটার পুরো থিওরি পোর্শনটা আমি একটা ভিডিওর মধ্যে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। প্রথমত আমাদের জানতে হবে যে জ্যাকোবিয়ান জিনিসটা কী বা জ্যাকোবিয়ান আমরা কার বের করব। জ্যাকোবিয়ান আমরা ফাইনাইট নাম্বার অফ ফাংশানসের জ্যাকোবিয়ান বের করতে পারি। যেমন আমি ধরে নিচ্ছি যে আমাদের কাছে n সংখ্যক ফাংশান আছে f1, f2, f3 ডট ডট fn। এই n সংখ্যক ফাংশান আছে। কাদের ফাংশান? এরা হচ্ছে ফাংশান অফ x1, x2 ডট ডট xn। তার মানে এই নয় যে f1টা x1 এর ফাংশান, f2টা হচ্ছে x2 ফাংশান, এমন নয়। f1 সেটা হচ্ছে f1টা হচ্ছে x1 x2 ডট ডট xn এদের ফাংশান। একইভাবে f2 সেটা হচ্ছে x1 x2 ডট ডট xn এদের ফাংশান। একইভাবে fn সেটাও x1 x2 ডট ডট xn এদের ফাংশান। যেহেতু ফাংশানগুলো ভিন্ন ভিন্ন, ফাংশানগুলোর ডোমেনও ভিন্ন ভিন্ন হতে পারে, তাহলে আমরা কি কনসিডার করব? ওই ফাংশানগুলোর যদি ডোমেন ভিন্ন ভিন্ন হয়ও তাহলে আমরা ওদের যে কমন ডোমেন ডি, এটাকে আমরা বলছি কিনা কমন ডোমেন, এই কমন ডোমেন ডিকে কনসিডার করছি। হয়েছে? এবার এই n সংখ্যক ফাংশান হচ্ছে এমন ফাংশান যে এই ফাংশানগুলোর প্রত্যেকটার ফার্স্ট অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ এই x1 x2 xn এর সাপেক্ষে এই ডোমেনে এক্সিস্ট করছে। সেক্ষেত্রে এই ফাংশানগুলো যে f1 f2 f3 fn, এই ফাংশানগুলোর যে জ্যাকোবিয়ান সেটা মানে হচ্ছে একটা n অর্ডার ডিটারমিনেন্ট। কত না? ডিটারমিনেন্ট del f1 del x1 del f1 del x2 ডট ডট del f1 del xn del f2 del x1 del f2 del x2 ডট ডট del f2 del xn ডট 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 del fn del x1 del fn del x2 ডট ডট del fn del xn। এটা হচ্ছে ওই জ্যাকোবিয়ানটা। আমি আবার বলছি যে আমরা n সংখ্যক ফাংশন নিয়েছি f1 f2 ডট ডট fn। কাদের ফাংশন? না ফাংশনগুলো হচ্ছে x1 x2 ডট ডট xn এদের ফাংশন। মানে f1টা ফাংশন অফ x1 x2 xn, f2 সেটাও ফাংশন অফ x1 x2 xn, এই করে করে fn সেটাও ফাংশন অফ x1 x2 ডট ডট xn। এই যে n সংখ্যক ফাংশন নিয়েছি এই ফাংশনগুলোর ডোমেন ভিন্ন ভিন্ন, কিন্তু আমি ধরে নিচ্ছি এই ফাংশনগুলোর কমন ডোমেন হচ্ছে ক্যাপিটাল ডি, এবং ফাংশনগুলো এমন ফাংশন যে কমন ডোমেন ক্যাপিটাল ডিতে ওদের যে ফার্স্ট অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x1 x2 xn এটা এক্সিস্ট করছে। তাহলে ওই f1 f2 fn এই ফাংশনগুলোর জ্যাকোবিয়ান সেটা হচ্ছে একটা n অর্ডার ডিটারমিনেন্ট। সেটা কত না? ডিটারমিনেন্ট del f1 del x1 del f1 del x2 ডট ডট del f1 del xn। একইভাবে del f2 del x1 del f2 del x2 ডট ডট del f2 del xn। এভাবে ডট ডট দিয়ে লাস্ট রো বা nth রো হচ্ছে del fn del x1 del fn del x2 ডট ডট del fn del xn। এবার আমরা একটা এক্সাম্পল দিয়ে এই জ্যাকোবিয়ানটা বোঝার চেষ্টা করছি। আমরা জানি যে একটা পয়েন্টের যদি কার্টেসিয়ান কোঅর্ডিনেট x, y, z হয় এবং যদি স্ফেরিক্যাল কোঅর্ডিনেট যদি r, θ, φ হয়, সেক্ষেত্রে x, y, z এবং r, θ, φ এর মধ্যে রিলেশন কি? না x ইকুয়াল টু r সাইন থিটা কস ফাই। আমি লিখছি x ইকুয়াল টু r সাইন থিটা কস ফাই, y ইকুয়াল টু r সাইন থিটা সাইন ফাই, z ইকুয়াল টু r কস থিটা। আমি আবার বলছি, একটা পয়েন্ট যদি তার কার্টেসিয়ান কোঅর্ডিনেট x, y, z হয়, যদি তার স্ফেরিক্যাল কোঅর্ডিনেট r, θ, φ হয়, তাহলে r, θ, φ এর সঙ্গে x, y, z এর যে রিলেশন x ইকুয়াল টু r সাইন থিটা কস ফাই, y ইকুয়াল টু r সাইন থিটা সাইন ফাই, z ইকুয়াল টু r কস থিটা। আমরা তাহলে কি দেখতে পাচ্ছি যে এক্স ওয়াই জেড, যদি এগুলোকে আমি f1 f2 f3 ভাবি, তিনটে ফাংশন ভাবি, তাহলে f1 f2 f3 গুলো কার ফাংশন? প্রত্যেকটা হচ্ছে r, θ এবং φ এর ফাংশন। আমরা যে ডেফিনেশনে f1 f2 f3 জ্যাকোবিয়ান বের করা শিখলাম, সেই একইভাবে আমি এক্স ওয়াই জেড এদের জ্যাকোবিয়ান বের করব। ঠিক আছে? জ্যাকোবিয়ানটা আমরা কীভাবে লিখবো? আমি আগেরটা বলতে ভুলে গেছিলাম। জ্যাকোবিয়ানটা যেমন এক্ষেত্রে জ্যাকোবিয়ানটাকে আমি এভাবে লিখবো ডেল এক্স ওয়াই জেড কমা দিয়ে বলতে পারি ডেল এক্স ওয়াই জেড বাই ডেল আর থিটা
আর থিটা ফাই এভাবে লিখব। এটা কত হবে? ডেল এক্স ডেল আর ডেল এক্স ডেল থিটা ডেল এক্স ডেল ফাই ডেল ওয়াই ডেল আর ডেল ওয়াই ডেল থিটা ডেল ওয়াই ডেল ফাই ডেল জেড ডেল আর ডেল জেড ডেল থিটা ডেল জেড ডেল ফাই। এইটা হবে এই জিনিসটা। এবার আমরা এদের ভ্যালুগুলো বসাচ্ছি। ইকুয়াল টু ডিটারমিনেন্ট ডেল এক্স ডেল আর মানে হচ্ছে সাইন থিটা কস ফাই, ডেল এক্স ডেল থিটা করলে আর কস থিটা কস ফাই, ডেল এক্স ডেল ফাই করলে মাইনাস আর সাইন থিটা সাইন ফাই, ডেল ওয়াই ডেল আর করলে সাইন থিটা সাইন ফাই, ডেল ওয়াই ডেল থিটা করলে আর কস থিটা সাইন ফাই, ডেল ওয়াই ডেল ফাই করলে আর সাইন থিটা কস ফাই, ডেল জেড ডেল আর করলে কস থিটা, ডেল জেড ডেল থিটা করলে মাইনাস আর সাইন থিটা, ডেল জেড ডেল ফাই করলে এটা হয়ে যাচ্ছে 0। এখন এই যে ডিটারমিনেন্টটা সেই ডিটারমিনেন্টের সেকেন্ড কলাম থেকে আর কমন আসছে, আর থার্ড কলাম থেকে আর সাইন থিটা কমন আসছে, সব মিলিয়ে বাইরে আসছে আর স্কোয়ার সাইন থিটা। কমন নিলে ফার্স্ট কলাম যা আছে থাকলো সাইন থিটা কস ফাই, সাইন থিটা সাইন ফাই কস থিটা। সেকেন্ড কলাম থেকে আর বেরিয়ে গেছে, এটা হলো কস থিটা কস ফাই, কস থিটা সাইন ফাই মাইনাস সাইন থিটা। এখান থেকে আর সাইন থিটা বেরিয়ে গেছে, তাহলে আর সাইন থিটা বেরিয়ে গেলে মাইনাস সাইন ফাই, আর সাইন থিটা বেরিয়ে গেলে এটা হচ্ছে কস ফাই, এটা হচ্ছে 0। এবার এই ডিটারমিনেন্টটা ভাঙতে গেলে একটু বড় হয় বলে আমরা ভেঙে নিতেও পারি, ভাঙলেও হবে। আমরা ক্যালকুলেশনটাকে একটু ছোট করার চেষ্টা করছি। কীভাবে করছি না, বাইরে আমরা একটা সাইন ফাই ভাগ করে ভিতরে এই যে সেকেন্ড যে এই যে রোটা আছে, সেকেন্ড রোটাকে সাইন ফাই দিয়ে মাল্টিপ্লাই করে নিচ্ছি। তাহলে বাইরে হলো আর স্কোয়ার সাইন থিটা বাই সাইন ফাই, ভিতরে আসছে সাইন থিটা কস ফাই, ফার্স্ট রো যা আছে থাকবে কস থিটা কস ফাই মাইনাস সাইন ফাই। এটা সাইন ফাই দিয়ে গুণ করলে সাইন থিটা সাইন স্কোয়ার ফাই কস থিটা সাইন স্কোয়ার ফাই, এটা হচ্ছে সাইন ফাই কস ফাই, এটা যা আছে থাকলো কস থিটা মাইনাস সাইন থিটা 0। এইটা ইকুয়াল টু আর স্কোয়ার সাইন থিটা বাই সাইন ফাই ইন্টু ডিটারমিনেন্ট। আমরা একটু ছোটো করার জন্য ফার্স্ট রোটাকে কস ফাই দিয়ে গুণ করে সেকেন্ড রো এর সঙ্গে যোগ করে দিচ্ছি। ফার্স্ট রো যা আছে থাকলো, তাহলে ফার্স্ট রো লিখলাম সাইন থিটা কস ফাই মাইনাস সাইন ফাই। ফার্স্ট রোকে কস ফাই দিয়ে গুণ করে এর সঙ্গে যোগ করলে সাইন থিটা কমন যাবে, কস স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই 1 হয়ে যাবে, তাহলে এটা হবে সাইন থিটা। এটা কস ফাই দিয়ে গুণ করে যোগ করলে এটা হবে কস থিটা, এটা হয়ে যাবে 0, আর এটা হবে কস থিটা মাইনাস সাইন থিটা 0। ছোটো হয়ে গেল, জাস্ট এটা দিয়ে ভাঙলে হবে। এবার যদি আমরা ক্যালকুলেশনটা কমপ্লিট করি তাহলে আমরা দেখতে পাবো এটা করছি না, এর মানটা আসবে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। নেক্সট আমরা একটা এক্সাম্পল দিয়েছিলাম যে আমাদের কতগুলো রিলেশন দেওয়া রয়েছে। ঠিক আছে, প্রবলেমটা বলছি। আমাদের দেওয়া রয়েছে ইফ y1 ইকুয়াল টু x1 ইন্টু 1 মাইনাস x2, y2 ইকুয়াল টু x1 x2 ইন্টু 1 মাইনাস x3, y3 ইকুয়াল টু x1 x2 x3 ইন্টু 1 মাইনাস x4 ডট 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 yn মাইনাস 1 ইকুয়াল টু x1 x2 ডট ডট xn মাইনাস 1 ইন্টু 1 মাইনাস xn, yn ইকুয়াল টু x1 x2 xn। দেন আমাদের প্রমাণ করতে হবে y1 y2 yn এর জ্যাকোবিয়ান উইথ রেসপেক্ট টু x1 x2 xn।
তার ভ্যালুটা হচ্ছে x1 টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ইন্টু x2 টু দি পাওয়ার n মাইনাস টু ইন্টু x3 টু দি পাওয়ার n মাইনাস থ্রি ডট ডট xn মাইনাস ওয়ান, মানে পাওয়ারগুলো কমছে আস্তে আস্তে, xn মাইনাস ওয়ান ইন্টু xn টু দি পাওয়ার জিরো। ঠিক আছে, এখানে পাওয়ারটা আছে ওয়ান, এখানে পাওয়ারটা কমে হচ্ছে জিরো। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমাদের লক্ষ্য থাকবে এই জ্যাকোবিয়ানের মানটা বের করা। আমরা প্রথম দেখে নিচ্ছি, এখানে y1 y2 y3 এমন দেওয়া রয়েছে। y1 যদি মাল্টিপ্লাই করে নিই, y1 মানে হচ্ছে x1 মাইনাস x1 x2, y2 মানে হচ্ছে x1 x2 মাইনাস x1 x2 x3। যদি আমি y1 আর y2 যোগ করি তাহলে এখানকার যে মাইনাস x1 x2 এখানকার প্লাস x1 x2 কেটে যাবে, এখানে থাকবে x1 মাইনাস x1 x2 x3। এখানে যদি y3 যোগ করি তাহলে এই যে মাইনাস x1 x2 x3 আর এখানে যে প্লাস x1 x2 x3 কেটে যাবে, এখানে x1 থাকবে, তারপর হবে মাইনাস x1 x2 x3 x4। এই করে করে আমি দেখাতে পারি যে যদি আমি y1 প্লাস y2 প্লাস ডট 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 প্লাস yn, এটা মানে পড়ে থাকবে খালি এই যে সামনে x1 আছে এই x1টা থাকবে। ঠিক আছে, এর বাইরে কোনো কিছু আর থাকবে না। এইটা নেক্সট আমি এই জ্যাকোবিয়ানের মানটা বের করতে চাইছি। নাও ডেল y1 y2 ডট ডট yn বাই ডেল x1 x2 ডট ডট xn equal to determinant del y1 del x1 del y1 del x2 dot dot del y1 del xn. Next second row del y2 del x1 del y2 del x2 dot dot del y2 del xn dot 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 del yn del x1 del yn del x2 dot dot del yn del xn। এটা হচ্ছে ডেফিনেশন। যদি আমরা ভ্যালুগুলো পুট করে দিই, del y1 del x1 del y2 del x2 ভ্যালুগুলো পুট করে দিই, তাহলে ডিটারমিনেন্টের চেহারাটা এরকম আসছে। জাস্ট ডেরিভেটিভ করেছি, খুব সহজ ডেরিভেটিভ, যেমন del y1 del x1 মানে জাস্ট x1 এর জায়গাটা 1 হয়ে গেছে, বাকি যা ছিল থেকে গেছে। del y1 del x2 x2 পরিবর্তে 1 হয়ে গেছে, বাকি যা আছে থেকে গেছে। খুব সিম্পল ডেরিভেটিভ করে এটা চলে আসছে। এই ডিটারমিনেন্টের আকারটা আসছে এইটা। এবার এই ডিটারমিনেন্টের ভ্যালু বের করাটা একটু মুশকিল, বুঝছি, কারণ এটা অনেক বড় হয়ে যাচ্ছে। এইটা এভাবে তো ভেঙে বের করা যাবে না। কীভাবে করছি আমরা? আমরা এখানে একটা রো অপারেশন কাজে লাগাচ্ছি। কী অপারেশন? এই লাস্ট রোটা এটা আমরা পাল্টে দিচ্ছি। লাস্ট রোটা পাল্টে কী করছি, মানে এটা আমার এনতম রো, আর এন ড্যাশ ইকুয়াল টু r1 প্লাস r2 প্লাস r3 প্লাস ডট 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 প্লাস rn মাইনাস ওয়ান প্লাস rn। অর্থাৎ নতুন এনতম রো তৈরি করছি কী করে? পুরানো এনতম রো এর সঙ্গে তার প্রিসিডিং সমস্ত রোগুলোকে আমি যোগ করে দিচ্ছি, যোগ করে নতুন এনতম রো তৈরি করছি। করলে ডিটারমিনেন্টের চেহারা কেমন হবে দেখি। আমরা একটা রো কম করে দিলাম, যেহেতু ডিটারমিনেন্টটা অনেক বড় হচ্ছে। আমি ফার্স্ট রো সেকেন্ড রো রাখার পর লাস্ট রোটা লিখেছি। থার্ড রো বা n মাইনাস ওয়ানতম রোটা আমরা লিখছি না, কারণ ব্যাপারটা বোঝা যাচ্ছে আমি কী করতে চাইছি। আমি এনতম রো এর সঙ্গে আগের রোগুলো যোগ করেছি। যখন আমি এটা যোগ করবো, যখন এর সঙ্গে এটা যোগ করছি, মাইনাস x2 প্লাস x2 কেটে যাচ্ছে, এটা হচ্ছে 1 মাইনাস x2 x3। এর সঙ্গে যখন এটা যোগ করছি, মাইনাস x2 x3 প্লাস x2 x3 কেটে যাচ্ছে, 1 মাইনাস x2 x3 x4, সেটা তার পরের সঙ্গে কেটে যাচ্ছে। যখন এইভাবে সমস্ত যোগ করে দিচ্ছি, তখন এই যে 1 সেটা এখানে থাকছে, বাকি সমস্ত এক্সের টার্মগুলো নিজের মধ্যে কেটে যাচ্ছে। এবার এখানে আসছি, এখানে মাইনাস x1 মাইনাস x1 x3, মাইনাস x1 প্লাস x1 কেটে গেল, থাকলে কত? যখন জাস্ট দুটো যোগ করলাম, মাইনাস x1 x3। মাইনাস x1 x3 ঠিক তার পরে আছে প্লাস x1 x3, এটা নিজেদের মধ্যে কেটে যাচ্ছে। কেটে পড়ে থাকলে কত? মাইনাস x1 x3 x4, এটা পরেরটার সঙ্গে কেটে যাচ্ছে। এই করে করে যে কোনোটা মাইনাস টার্ম তারপরে প্লাস টার্মের সঙ্গে কেটে যাচ্ছে। তার মানে এই যে প্লাস টার্মটা, এর আগে ঠিক যে মাইনাস টার্মটা আসবে, এই যে এই টার্মটা এর সঙ্গে দেখা যাচ্ছে, গুণ করলে এইটা আর এইটা যোগ করে যখন যোগ করবো, এটা কেটে গিয়ে জিরো। এভাবে এগুলো সব জিরো হয়ে যাচ্ছে। ঠিক আছে, ডিটারমিনেন্টের চেহারাটা আছে এইটা। এবারে এই ভ্যালুটা কত হবে? ডিটারমিনেন্টটাকে আমরা এক্সপান্ড করার চেষ্টা করছি। কীভাবে এক্সপান্ড করার চেষ্টা করছি না, আমি এই রো এর সাপেক্ষে এক্সপান্ড করার চেষ্টা করছি। আমি দেখাচ্ছি। ফার্স্ট আমি করবো কি, এই যে লাস্ট যে রোটা আছে, এই লাস্ট রো এর সাপেক্ষে এক্সপান্ড করার চেষ্টা করবো। লাস্ট রো এটা 1, বাকি সমস্ত এলিমেন্ট 0। যদি আমি শেষ রো এর সাপেক্ষে এক্সপান্ড করি, তাহলে 1 ইন্টু বাকি যা আছে পড়ে থাকবে।
তাহলে 1 ইন্টু করার সময় এই ফার্স্ট রো আর ফার্স্ট কলাম আর লাস্ট রো বাদ চলে যাবে। তাহলে যখন আমি 1 ইন্টু করলাম তখন এইটা বাদ গিয়ে ডিটারমিনেন্টের এই অংশটা পড়ে থাকছে, এই অংশটা পড়ে থাকছে ডিটারমিনেন্টের। নেক্সট আমি একটু দেখাচ্ছি যে কোন অংশটা আমি একটু অন্য কালি দিয়ে দেখাচ্ছি। ডিটারমিনেন্টের এই অংশটা পড়ে থাকবে, এই জায়গাটা পড়ে থাকবে। এইটা কি? এটা হচ্ছে একটা n-1th অর্ডারের ডিটারমিনেন্ট। এবার এটাকে আমি আবার ভাঙতে চাইছি। একে আমি কখন ভাঙছি? একে আমি ফার্স্ট রো এর সাপেক্ষে ভাঙছি। আচ্ছা, তার আগে বলিনি এই 1টা কোথায় আছে? এই 1টা n-তম রোতে আছে আর ফার্স্ট কলামে আছে। তাহলে -1 হোল টু দি পাওয়ার n+1 ইন্টু 1 ইন্টু সামথিং হওয়া উচিত। এই -1 হোল টু দি পাওয়ার n+1 না লিখে আমি n-1 লিখেছি। কেন না, -1 হোল টু দি পাওয়ার n+1 এটা মানে হচ্ছে -1 হোল টু দি পাওয়ার n-1 ইন্টু -1 স্কোয়ার, তার মানে -1 টু দি পাওয়ার n-1। কোনো অসুবিধা নেই। এইটা তাহলে বোঝা গেল চিহ্নটা কেন হয়েছে। এবার এইটা ইন্টু একটা 1 আছে, এই 1টা আমি লিখছি না, এখানে লেখার দরকার নেই। এটা ইন্টু কী হওয়া উচিত? এই n-1 অর্ডারের ডিটারমিনেন্টটা হওয়া উচিত। এবার এই ডিটারমিনেন্টটাকে আমি ভাঙছি, এই ডিটারমিনেন্টটাকে আবার ভাঙছি। ভাঙলে প্রথম কত আছে? -x1 ইন্টু -x1 ইন্টু এই যে -x1 ইন্টু কত না -x1 গামী রো -x1 গামী কলাম বন্ধ হয়ে গেল। পড়ে থাকলো কি না ডিটারমিনেন্টের বাকি এই অংশটা পড়ে থাকলো এইটা। তাহলে -x1 ইন্টু কি আবার একটা ডিটারমিনেন্ট, যে ডিটারমিনেন্টটা অর্ডার কত না n-2, তাকে আমি এবার ভাঙছি। হয়েছে? চিহ্নগুলো অটোমেটিক্যালি এই যে -1 করে ওই চিহ্নগুলো যদি দেখি আমি জাস্ট যদি পরপর যোগ করে করে যাই যে এখানে চিহ্ন কী হওয়া উচিত, তারপর এখানে চিহ্ন কী হওয়া উচিত, দেখে চিহ্নগুলো এখানে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, বারবার আমাকে লিখতে হচ্ছে না। নেক্সট আমাকে এবার এইটা ভাঙতে হবে, এই ডিটারমিনেন্টটা ভাঙতে হবে। এই ডিটারমিনেন্টের এই ফার্স্ট রো এইটা, লিডিং এলিমেন্ট এইটা, তাহলে বাকি সব জিরো। তাহলে এইটা ভাঙার সময় কী হবে? -x1 x2 ইন্টু সামথিং। ঠিক আছে? তাহলে -x1 x2 ইন্টু সামথিং। ডিটারমিনেন্ট ছোটো করে লিখেছিলাম, যদি পুরোটা আমি লিখতাম দেখা যাবে যে তারপরে টার্মটা হতো -x1 x2 x3, এই করে করে এই যে লাস্ট টার্ম তার আগে একটা টার্ম ছিল -x1 x2 x3 ডট ডট কত না xn-1, এই জায়গাতে একটা টার্ম ছিল। তাহলে এই করে করে এই এলিমেন্টগুলো পরপর হতে থাকবে। এবার জাস্ট প্রত্যেকটা থেকে মাইনাস বেরিয়ে এসছে, -1 n-1 সংখ্যক টার্ম আছে এখানে, -1 বেরিয়ে এসছে, -1 হোল টু দি পাওয়ার n-1 আর একটা মিলে 2n-2 হয়েছে, এগুলো প্লেন গুণ করে দিয়েছি, এটা আনসার চলে এসছে। এই প্রবলেমটা আমরা দিয়েছিলাম। নেক্সট যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে চেন রুল ফর জ্যাকোবিয়ানস। যেমন আমরা ডেরিভেটিভের চেন রুল পড়েছি, বা পার্শিয়াল ডেরিভেটিভ বা অর্ডিনারি ডেরিভেটিভ সবই চেন রুল পড়েছি, সেরকম জ্যাকোবিয়ানেরও চেন রুল আছে এবং সেম ওই ডেরিভেটিভ পার্শিয়াল ডেরিভেটিভ থেকেই এটা এসেছে। ব্যাপারটা কেমন? আমি ধরে নিচ্ছি আমার কাছে u1 u2 u3 ডট ডট un এই n সংখ্যক ফাংশন আছে, এই n সংখ্যক ফাংশনস আছে। এরা কার ফাংশনস? এরা হচ্ছে y1 y2 y3 ডট ডট yn এদের ফাংশন। আবার বলে রাখি, আমি কিন্তু রেসপেক্টিভলি বলছি না, তার মানে এই নয় যে u1টা y1 এর ফাংশন, u2 y2 এর ফাংশন, এমন নয়। u1 সেটা হচ্ছে ফাংশন অফ n ভেরিয়েবলস y1 y2 yn, u2 সেটাও ফাংশন অফ n ভেরিয়েবলস y1 y2 ডট ডট yn, এই করে un সেটাও ফাংশন অফ n ভেরিয়েবলস y1 y2 ডট ডট yn। তাহলে এই u1 u2 un এরা হচ্ছে y1 y2 yn এই ভেরিয়েবলগুলোর ফাংশন। এবার y1 y2 yn হচ্ছে পুনরায় নতুন n সংখ্যক ভেরিয়েবল x1 x2 x3 ডট ডট xn এদের ফাংশন। তার মানে ui গুলো yi এর ফাংশন, yi গুলো আবার xi এর ফাংশন। তাহলে আলটিমেটলি uiটা কার ফাংশন? xi এর ফাংশন। তাহলে যখন আমরা জ্যাকোবিয়ান বের করব তখন আমাদের ইউআই গুলো জ্যাকোবিয়ান এই x1 এর সাপেক্ষে বা xi গুলো সাপেক্ষে বের করা উচিত। তাহলে কি করা উচিত? আমাদের ডেল u1 u2 u3 ডট ডট un বাই ডেল x1 x2 x3 ডট ডট xn এটা বের করা উচিত। কিন্তু এর ভ্যালুটা আমরা কি করে বের করব? যেহেতু ইউআই গুলো এক্সপ্লিসিটলি ওয়াই এর ফাংশন, ওয়াই গুলো এক্সপ্লিসিটলি এক্স এর ফাংশন, একটা এক্সপ্লিসিটলি যার ফাংশন আমাকে তার সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। সেজন্য আমরা ডেল u1 u2 ডট ডট un বাই ডেল y1 y2 ডট ডট yn এটা বের করব ইনটু ডেল y1 y2 ডট ডট yn
বাই ডেল x1 x2 ডট ডট xn এটা হবে। তারপরে এই যে এটাকে আমরা বলছি কি না চেন রুল। এবারে প্রুফটা আমরা আসছি। প্রুফটা আমরা আসছি। আমাদের বলা আছে যে u1 u2 un এরা হচ্ছে এক্সপ্লিসিটলি y1 y2 yn এর ফাংশন, y1 y2 yn হচ্ছে ইমপ্লিসিটলি x1 x2 xn এর ফাংশন। তাহলে আলটিমেট u1 u2 un এরা প্রত্যেকে হচ্ছে x1 x2 xn এদের ফাংশন। আমি u1 এর পার্শিয়াল ডেরিভেটিভ করতে চাইছি উইথ রেসপেক্ট টু x1, অর্থাৎ ডেল u1 ডেল x1 এর ভ্যালু আমি বের করতে চাইছি। ডেল u1 ডেল x1 এটা। এবার আমি বারবার বলছি যে u1 একটা ফাংশন এক্সপ্লিসিটলি যার ফাংশন যার যে প্যারামিটারের ফাংশন তার সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। u1 এক্সপ্লিসিটলি y1 y2 yn এর ফাংশন, তাহলে u1 এর যে ডেরিভেটিভ সেটা এক্সপ্লিসিটলি কার সাপেক্ষে হবে? y1 y2 yn এর সাপেক্ষে হবে। তাহলে আমরা কি লিখব? ডেল u1 ডেল x1 ইকুয়াল টু ডেল u1 ডেল y1 ইন্টু ডেল y1 ডেল x1 প্লাস del u1 del y2 into del y2 del x1 plus dot 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 plus del u1 del yn into del yn del x1 এইটা হবে। এটাকে আমরা সামেশন ফর্মে লিখছি ইকুয়াল টু সামেশন r ইকুয়াল টু 1 to n del u1 del yr into del yr del x1 এইটা আসছে। এটা হলো ডেল u1 ডেল x1। একইভাবে যদি আমি সিমিলারলি যদি আমি ডেল u1 ডেল x2 বের করি তাহলে সামেশন r ইকুয়াল টু 1 to n খালি x2 হয়ে যাবে ডেল u1 ডেল yr ইন্টু ডেল yr ডেল x2 ডট 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 ডেল u1 ডেল xn এর ভ্যালু হবে সামেশন r ইকুয়াল টু 1 to n ডেল u1 ডেল yr ইন্টু ডেল yr ডেল xn। এটা আমরা যেটা দেখালাম সেটা হচ্ছে u1 এর ডেরিভেটিভ x1 এর সাপেক্ষে x2 এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ x1 এর সাপেক্ষে x2 এর সাপেক্ষে এই করে করে xn এর সাপেক্ষে। এবার u1 না হয় u2 হতে পারে ডেল u2 ডেল x1, তাহলে এগুলো u1 গুলো পাল্টে u2 হবে, u2 না হয় u3 হতে পারে প্রত্যেকটা ক্ষেত্রে, এই সমস্ত সেগুলো আমরা বারবার লিখছি না। এবার যেটা আমরা প্রমাণ করতে চাইছি তার ডান দিকটা লিখে আমরা ক্যালকুলেশন করছি। ডান দিকটা ছিল ডেল u1 u2 ডট ডট un বাই ডেল y1 y2 ডট ডট yn ইন্টু ডেল y1 y2 ডট ডট yn বাই ডেল x1 x2 ডট ডট xn। এটা ছিল যেটা প্রুফ ছিল তার বাঁ দিকটা। তাহলে ইকুয়াল টু ডেল u1 ডেল y1 ডেল u1 ডেল y2 ডট ডট ডেল u1 ডেল yn ডেল u2 ডেল y1 ডেল u2 ডেল y2 ডট ডট ডেল u2 ডেল yn ডট 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 del un del y1 del un del y2 dot dot del un del yn into determinant পরেরটা হবে del y1 del x1 del y1 del x2 dot dot del y1 del xn del y2 del x1 del y2 del x2 dot dot del y2 del xn dot dot del yn del x1 del yn del x2
ডেল ওয়াই এন ডেল এক্স এন, এইটা হবে। এবার যেমন আমরা ডিটারমিনেন্টে গুণ করি সেরকম আমরা গুণ করছি। আমি উপরের দিকটা চাইছি না মুছতে, কারণ তাহলে এটা বোঝা যাবে না। ইকুয়াল টু ডিটারমিনেন্ট, যেমন ফার্স্ট দিয়ে গুণ করবো ডেল ওয়াই ওয়ান ডেল ইউ ওয়ান ডেল ওয়াই ওয়ান ইন্টু ডেল ওয়াই ওয়ান ডেল এক্স ওয়ান প্লাস ডেল ইউ ওয়ান ডেল ওয়াই টু ইন্টু ডেল ওয়াই টু ডেল এক্স ওয়ান প্লাস ডট 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 প্লাস ডেল ইউ ওয়ান ডেল ওয়াই এন ইন্টু ডেল ওয়াই এন ডেল এক্স ওয়ান। তার মানে কোনটা? এইটা চলে আসছে। আর এইটা মানে কি? এইটা। তাহলে হয়ে গেল সামেশন আর ইকুয়াল টু 1 to n ডেল ইউ ওয়ান ডেল ওয়াই আর ইন্টু ডেল ওয়াই আর ডেল এক্স ওয়ান, এইটা হলো। একইভাবে যদি আমি ফার্স্ট রো দিয়ে সেকেন্ড কলাম গুণ করি ডেল ইউ ওয়ান ডেল ওয়াই ওয়ান ডেল ওয়াই ওয়ান ডেল এক্স টু প্লাস ডেল ইউ ওয়ান ডেল ওয়াই টু ইন্টু ডেল ওয়াই টু ডেল এক্স টু, তার মানে কোনটা হয়ে যাচ্ছে? এইটা হবে। সামেশন আর ইকুয়াল টু 1 to n ডেল ইউ ওয়ান ডেল ওয়াই আর ইন্টু ডেল ওয়াই আর ডেল এক্স টু ডট ডট ডট, লাস্ট ওটা হবে ডেল সামেশন আর ইকুয়াল টু 1 to n ডেল ইউ ওয়ান ডেল ওয়াই আর ইন্টু ডেল ওয়াই আর ডেল এক্স এন। এই করতে করতে বাকিটা চলবে। লাস্ট রোটা হবে সামেশন ডেল ইউ এন ডেল ওয়াই আর ডেল এক্স ওয়ান, এই করতে করতে সামেশন ডেল ইউ এন ডেল ওয়াই আর ইন্টু ডেল ওয়াই আর ডেল এক্স এন। ব্যাস, এটা মানে কি? এটা মানে ডিটারমিনেন্ট। এটা প্রথম মানে ডেল ইউ ওয়ান ডেল এক্স ওয়ান ডেল ইউ ওয়ান ডেল এক্স ওয়ান ডেল ইউ ওয়ান ডেল এক্স টু ডট ডট ডেল ইউ ওয়ান ডেল এক্স এন, এই করতে করতে ডেল ইউ এন ডেল এক্স ওয়ান ডেল ইউ এন ডেল এক্স টু ডট ডট ডেল ইউ এন ডেল এক্স এন, তার মানে ডেল ইউ ওয়ান ইউ টু ডট ডট ইউ এন বাই ডেল এক্স ওয়ান এক্স টু ডট ডট এক্স এন। তাহলে হয়ে গেল প্রমাণ। নেক্সট যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে জ্যাকোবিয়ান অফ ইমপ্লিসিট ফাংশনস। যেটা আমরা আগে দেখালাম সেগুলো হচ্ছে এক্সপ্লিসিট ফাংশনের ক্ষেত্রে জ্যাকোবিয়ান কী করে বের করব। নেক্সট ইমপ্লিসিট ফাংশনের ক্ষেত্রে স্টেটমেন্টে কি বলছে? u1 u2 un are determined as functions of x1 x2 xn by n relations এত। u1 u2 un এগুলো হচ্ছে x1 x2 xn এর ফাংশন, কিন্তু ইমপ্লিসিট ফাংশন। কেমন ফাংশন? এরকম না যে u1 সমান বলা আছে এত x1 প্লাস এত x2 এরকম বলা আছে, এরকম নয়। u1 u2 un x1 x2 xn এদেরকে মিলিয়ে মিশিয়ে n সংখ্যক রিলেশন বা n সংখ্যক ফাংশন দেওয়া রয়েছে। কেমন ফাংশন? f1 অফ মানে f1 মানে ফাংশন অফ u1 u2 dot dot un x1 x2 xn equal to 0, function of মানে f2 of u1 u2 un x1 x2 xn equal to 0, fn of u1 u2 un x1 x2 xn equal to 0। এই n সংখ্যক রিলেশন দেওয়া রয়েছে, মানে এক্সপ্লিসিট আকারে নেই, ইমপ্লিসিট আকারে দেওয়া রয়েছে। সব কটা রিলেশনের মধ্যে u1 u2 un x1 x2 xn এটা মিলেমিশে রয়েছে। সেক্ষেত্রে del f1 f2 fn by del u1 u2 un into del u1 u2 un by del x1 x2 xn equal to minus 1 whole to the power n into del f1 f2 fn by del x1 x2 xn, এটা হবে। তাহলে দেখে মনে হচ্ছে চেন রুলের মধ্যে হলে মনে হতো যে এটা বোধহয় হবে না, f1 f2 fn u1 u2 un u1 u2 un x1 x2 xn, তাহলে এটা হয়ে যেত del f1 f2 fn by x1 x2 xn। তা কিন্তু না, এখানে যেহেতু ইমপ্লিসিট ফাংশন এখানে একটা মাইনাস 1 whole to the power n আসবে। কেন আসবে বা কীভাবে আসছে সেটা আমরা প্রমাণটা এখানে দেখাচ্ছি। আমরা প্রমাণটা দেখাচ্ছি। এই যে রিলেশনটা দেওয়া রয়েছে, এই যে n সংখ্যক রিলেশন দেওয়া রয়েছে, আমরা n সংখ্যক রিলেশনের প্রত্যেকটা রিলেশনকে, যেমন ফার্স্ট রিলেশন ফাংশনই বলছি f1 ফাংশনটাকে আমি x1 এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করব, x2 এর সাপেক্ষে করব, x3 এর সাপেক্ষে করব, এই করে করে xn এর সাপেক্ষে করব। প্রথম আমি আসছি x1 এর সাপেক্ষে করব। কীভাবে আসবে না, যখন আমি করতে যাচ্ছি যে আমাকে বলা ছিল কি u1 u2 un আর ডিটারমিন অ্যাজ ফাংশনস অফ x1 x2 xn বাই n রিলেশনস। আমি যেহেতু এটা ইমপ্লিসিট ফাংশন, যখন আমি একে ডেরিভেটিভ করছি তাহলে আমার প্রথম এরকম হবে যে del f1 del x1 এটা হবে ইন্টু del x1 তো 1 হয়ে যাবে, প্লাস হওয়া উচিত ছিল প্লাস del f1 del x2, কারণ এখানে x2 আছে, del f1 del x2 ইন্টু del x2 del x1। x1 x2 xn তো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাহলে del x2 del x1 0 হয়ে গেল,
আরও হওয়া উচিত ছিল প্লাস ডেল এফ ওয়ান ডেল এক্স থ্রি ইন্টু ডেল এক্স থ্রি ডেল এক্স ওয়ান, এগুলো সব জিরো হয়ে যাবে। তাহলে থাকবে কোনটা? শুধুমাত্র ডেল এফ ওয়ান ডেল এক্স ওয়ান, এইটুকুর জন্য এইটা আসলো। প্লাস এবার এইগুলোর জন্য আসছি, ডেল এফ ওয়ান ডেল ইউ ওয়ান ইন্টু ডেল ইউ ওয়ান ডেল এক্স ওয়ান প্লাস ডেল এফ ওয়ান ডেল ইউ টু ইন্টু ডেল ইউ টু ডেল এক্স ওয়ান প্লাস ডট 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 প্লাস ডেল এফ ওয়ান ডেল ইউ এন ইন্টু ডেল ইউ এন ডেল এক্স ওয়ান ইকুয়াল টু জিরো। এইটা কি? এই রিলেশনটাকে এক্স ওয়ানের সাপেক্ষে করলে এটা আসছে। যদি আমি একটু সাপেক্ষে করি তাহলে এই সমস্ত এক্স ওয়ানগুলো পাল্টে এক্স টু হয়ে যাবে, এক্স থ্রির সাপেক্ষে করলে এক্স থ্রি হয়ে যাবে, এরকম করে চলছে। আমি সেগুলো না করে সম্ভব না, লিখে দিলাম এক্সেট্রা। মানে এরকম আরও চলবে, এক্স টুর জন্য এক্স টু দিয়ে হবে, এক্স থ্রির জন্য এক্স থ্রি দিয়ে হবে, এভাবে চলবে। নেক্সট আমি এফ টুর জন্য করছি। এফ টু এই যে রিলেশনটা, তাকে আমি এক্স টুর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করছি। তাহলে আমার প্রথম হওয়া উচিত ডেল এফ টু ডেল এক্স ওয়ান ইন্টু ডেল এক্স ওয়ান ডেল এক্স টু, কিন্তু ডেল এক্স ওয়ান ডেল এক্স টু জিরো, কারণ এক্স ওয়ান এক্স টুগুলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে আমরা এইখান থেকে শুরু করবো, এই জায়গা থেকে, শুধুমাত্র এইটা হবে। তাহলে ডেল এফ টু ডেল এক্স টু প্লাস এবার এখান থেকে ডেল এফ টু ডেল ইউ ওয়ান ইন্টু ডেল ইউ ওয়ান ডেল এক্স টু প্লাস ডেল এফ টু ডেল ইউ টু ইন্টু ডেল ইউ টু ডেল এক্স টু প্লাস ডট 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 প্লাস ডেল এফ টু ডেল ইউ এন ইন্টু ডেল ইউ এন ডেল এক্স টু ইকুয়াল টু জিরো, এটসেট্রা। মানে এই রিলেশনটা কিন্তু আমি এক্স ওয়ান সার্ভকে করতাম, এগুলো এক্স ওয়ান হয়ে যেত। যদি এক্স থ্রি সার্ভকে করি এগুলো এক্স থ্রি হয়ে যাবে, অ্যান্ড সো ওয়ান। আমি জাস্ট একটা করে স্যাম্পল করে রাখছি, আমার প্রত্যেকটাই লাগবে। এবার আমি লাস্ট রিলেশনটা আসছি, এখানে আমি এক্স এন সাপেক্ষে ডেরিভেটিভ করছি, এখানে এটার জন্য হবে, বাকি এখানে প্রত্যেকটা হবে। তাহলে ডট 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 ডেল এফ এন ডেল এক্স এন প্লাস ডেল এফ এন ডেল ইউ ওয়ান ইন্টু ডেল ইউ ওয়ান ডেল এক্স এন প্লাস ডেল এফ এন ডেল ইউ টু ইন্টু ডেল ইউ টু ডেল এক্স এন প্লাস ডট 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 প্লাস ডেল এফ এন ডেল ইউ এন ইন্টু ডেল ইউ এন ডেল এক্স এন ইকুয়াল টু জিরো। এখানেও লিখলাম এটসেট্রা। এইটা আসছি। এবার যেটা প্রমাণ করতে হবে, আমি জাস্ট ডান দিকটা নিয়ে শুরু করছি। ডান দিকটা ছিল ডেল এফ ওয়ান এফ টু এফ এন বাই ডেল ইউ ওয়ান ইউ টু ডট ডট ইউ এন ইন্টু ডেল ইউ ওয়ান ইউ টু ডট ডট ইউ এন বাই ডেল এক্স ওয়ান এক্স টু ডট ডট এক্স এন। এইটা ছিল। জাস্ট আমি জ্যাকবিয়ানের যে রুল, সেই রুল অনুযায়ী ডেরিভেটিভ করে দিচ্ছি। ইকুয়াল টু ডেল এফ ওয়ান ডেল ইউ ওয়ান ডেল এফ ওয়ান ডেল ইউ টু ডট ডট ডেল এফ ওয়ান ডেল ইউ এন ডেল এফ টু ডেল ইউ ওয়ান ডেল এফ টু ডেল ইউ টু ডট ডট ডেল এফ টু ডেল ইউ এন ডট 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 del fn del u1 del fn del u2 dot dot del fn del un into এবার এটার জন্য আসছে del u1 del x1 del u1 del x2 dot dot del u1 del xn del u2 del x1 del u2 del x2 dot dot del u2 del xn dot 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 del un del x1 del un del x2 dot dot del un del xn। এটা চলে আসছে। এবার জাস্ট দুটো ডিটারমিনেন্টকে আমরা মাল্টিপ্লাই করে দিচ্ছি। যদি মাল্টিপ্লাই করি, আমি এটা এখানটা থাক, আমি এই দিকটা নিচে লিখছি। মাল্টিপ্লাই করলে
ফার্স্ট দিয়ে ফার্স্ট কলাম যখন করছি del f1 del u1 into del u1 del x1 প্লাস del f1 del u2 into just রো দিয়ে কলাম del f1 del u2 into del u2 del x1 প্লাস ডট 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 প্লাস del f1 del un into del un del x1, মানে এই জায়গাটা চলে আসছে, এটা চলে আসছে। এইটা মানে কত? এইটা মানে হচ্ছে ওটা দিকে নিয়ে গেলে মাইনাস del f1 del x1, তাহলে এটা হলো মাইনাস del f1 del x1। নেক্সট ফার্স্ট রো দিয়ে সেকেন্ড কলাম del f1 del u1 into del u1 del x2, আমি বলেছিলাম এটা আমি x1 সাপেক্ষে করেছি, যদি আমি x2 সাপেক্ষে করি তাহলে এটা হবে del f1 del x2 প্লাস del f1 del u1 del u1 del x2। ঠিক এই জিনিসটাই আসছে x2 দিয়ে আসছে del f1 del u1 into del u1 del x2 প্লাস del f1 del u2 into del u2 del x2, তার মানে এটা হবে মাইনাস del f1 del x2 ডট ডট ডট, এটা হবে মাইনাস del f1 del xn। নেক্সট আমি সেকেন্ড রোতে আসছি, সেকেন্ড রোতে ফার্স্ট কলাম del f, সেকেন্ড রোতে আমি সেকেন্ড কলামটা দেখিয়ে দিচ্ছি, আর ফার্স্ট কলামে দেখাই del f2 del u1 del u1 del x1, del f2 del u1 del u1 del x1, এটা x1 দিয়ে করলে পুরোটা x1 দিয়ে করলে এটা del f2 del x1, এটা ওইদিকে যাবে, তাহলে হবে মাইনাস del f2 del x1, আর একটা হবে মাইনাস del f2 del x2 ডট ডট মাইনাস del f2 del xn। এভাবে করতে করতে মাইনাস del fn del x1 মাইনাস del fn del x2 ডট ডট মাইনাস del fn del xn, এটা আসছে। এনটা রো আছে, প্রত্যেকটা রো থেকে একটা করে মাইনাস কমন নিয়ে এসে বাইরে -1 হোল টু দি পাওয়ার n ইন্টু যেটা পড়ে থাকলো ডিটারমিনেন্টটা del f1 del x1 del f1 del x2, এটা মানে হচ্ছে del f1 f2 ডট ডট fn বাই del x1 x2 ডট ডট xn, তাহলে প্রমাণ হয়ে গেল। এটাই হচ্ছে চেন রুল ফর জ্যাকোবিয়ান। থিওরি পোর্শনটা পুরোটা বলে দিলাম, এক্সাম্পল যেগুলো থিওরি পোর্শন পড়াতে পড়াতে মাঝে দুটো এক্সাম্পল ছিল, দুটো এক্সাম্পলের মধ্যে একটা এক্সাম্পল একটু ক্রিটিক্যাল ছিল কিছু রো অপারেশনের জন্য, সেই এক্সাম্পলটা বলে দিলাম। এরপরে যে এক্সাম্পলগুলো অলরেডি সলভ করে দেওয়া রয়েছে, প্রত্যেকটা এক্সাম্পল সলভ করা আছে, এগুলো দেখতে হবে, যদি কিছু না বোঝা যায় আমাকে জানাতে হবে। আর থিওরিটা বলার চেষ্টা করলাম, এরপরে চেষ্টা করবো নেক্সট ভিডিওতে এরপরে যে টপিক্সটা সেটা আলোচনা করার। ঠিক আছে, থ্যাংক ইউ।